আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ছোটো মাছের একটি রেসিপি নিয়ে। আর এই রেসিপির জন্য যা যা উপকরণ লাগবে তা আমি আগে থেকেই কেটে নিয়েছি। এখানে কেটেছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি। এবার আমি কড়াইতে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি। রসুন কুচিটা দিলে আমার মনে হয় কি তরকারির স্বাদটা বেড়ে যায়, এই জন্য আমি রসুনটা কুচি করেই দিই। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব আস্ত গোটা জিরা। এবার দিয়ে দিব হলুদের গুঁড়া। এবার এগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। যতক্ষণ না পেঁয়াজ থেকে পানি বের হয়ে যাবে ততক্ষণ আমি এগুলোকে মাখতেই থাকবো। এবার দেখেন আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এবার আমার পেঁয়াজ থেকে পানি বের হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা একটু আমি বেশি দেবো, কারণ যেহেতু এটা চচ্চড়ি হচ্ছে এজন্য একটু তেলটা বেশি দিচ্ছি, কারণ চচ্চড়িতে একটু তেল বেশি হলে খেতে ভালো লাগে। আমি ভালো করে এটাকে মেখে নিলাম। এবার আমি দিয়ে দিব কেটে রাখা আলু আর সিম। এবার আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে আমি আবারও মেখে নিব। আপনি যত এটাকে ভালো করে মাখতে পারবেন তত আপনার চচ্চড়িটা খেতে ভালো হবে। আমি ভালো করে চচ্চড়িটাকে মেখে নিচ্ছি। আমরা অনেকেই আছি যারা এই ছোটো মাছের চচ্চড়ি খেতে অনেক পছন্দ করি। গোশ মাছ ধুয়ে কিন্তু আমরা এই চচ্চড়িটাকে বেশি খেতে পছন্দ করি। এবার আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা সেই ছোট মাছগুলো। দেখেন আমার মাছগুলো দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে, হলুদের উপরে সাদা মাছগুলো যেন চকচক করছে। এবার আমি এই মাছগুলো দিয়ে আবারও আমি তরকারিটাকে ভালো করে উলট পালট করে মেখে নিচ্ছি। দেখেন মনে হচ্ছে তরকারির ভিতরে মাছগুলো যেন চেয়ে আছে আমার দিকে। আমি এটাকে ভালো করে মেখে নিলাম। এবার আমি দিয়ে দিব অল্প পরিমাণে পানি। আমি চচ্চড়িতে পানি অল্পই দিব, কারণ চচ্চড়িতে পানি বেশি দিলে চচ্চড়িটা খেতে ভালো হবে না। এই তো দেখেন আমার পানি দেওয়া হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে আবারও তরকারিটাকে একটু নেড়ে চেড়ে সমান করে দিচ্ছি। এবার একটা ঢাকনি দিয়ে এটাকে ঢেকে দিব। এবার কড়াইটা আমি চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়ে অপেক্ষা করব রান্না হওয়া পর্যন্ত। এবার দেখেন আমি ঢাকনাটা উঠিয়ে এবার একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। আমার পানিটা কিছুটা শুকিয়ে এসেছে, পুরোপুরি শুকায়নি। এবার আমি দিয়ে দিব সেই কুচি করে রাখা ধনিয়া পাতাগুলো। ধনিয়া পাতাগুলো আমি উপর দিয়ে সুন্দর করে ছিটিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাগুলো উপর থেকে দিয়ে এবার আমি আবারও ঢাকনি দিয়ে একটু ঢেকে দিব। ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবারও আমি ফিরে আসলাম। দেখেন আমার চচ্চড়িটা হয়ে গেছে। এখনো নামানোর মতো হয়নি, তলে কিন্তু রস রয়ে গেছে। এই রসটা শুকানো পর্যন্ত আমি চচ্চড়িটাকে চুলায় রেখে দেব। এই তো আমার চচ্চড়ি একদম হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিব। দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, পানিটা একদম শুকিয়ে তেলটা কিন্তু চচ্চড়ির উপর দিয়ে বের হয়ে এসেছে। এই দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন চচ্চড়ির তল থেকে কিন্তু তেলটা বেরিয়ে আসছে, এতে কোনো পানি নেই। তো আমার চচ্চড়িটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিব। আমি চচ্চড়িটা এবার নামিয়ে নিচ্ছি। একটা পাত্রে আমি ঢেলে নিব। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই তো আমার রেডি হয়ে গেছে এই ছোট মাছ দিয়ে সিম আলুর চচ্চড়ি। পরবর্তী ভিডিও পেতে হলে আমাদের সাথেই থাকুন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।